জরুরি অবস্থা ছিল সংবিধানের রক্ষা কবচের উপর কুঠারাঘাতের মতো। সোমবার মুক্তধারা প্রেক্ষাগৃহে প্রদেশ মহিলা মোর্চা আয়োজিত মক পার্লামেন্ট অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা। 50 বছর পূর্বেকার জরুরি অবস্থার কালো অধ্যায়কে নিয়ে প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে সোমবার রাজধানী মুক্তধারা প্রেক্ষাগৃহে এক মক পার্লামেন্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জরুরি অবস্থার কালো দিনগুলির কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জরুরি অবস্থার 50 বছর পূর্তি হয়েছে, কিন্তু সভাগৃহে উপস্থিত অনেকেরই তখন জন্মই হয়নি। তাই তাদের এবং আগামী প্রজন্মের কাছে জরুরি অবস্থার কালো অধ্যায়ের দিনগুলির কথা তুলে ধরতেই এই মক পার্লামেন্টের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জরুরি অবস্থার কিছু বিভীষিকাময় ঘটনার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, সেই সময় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী ধরে ধরে মানুষকে নির্বীজীকরণ করেন। ব্যবসায়ী, সাহিত্যিক যারাই জরুরি অবস্থার বিরোধিতা করেছেন তাদের বিরুদ্ধে মিসা আইন প্রয়োগ করে তাদেরকে জেলে পুরে রাখা হয়েছিল। তিনি বলেন, সংবিধানের রক্ষা কবচের উপর কুঠারাঘাত হলো জরুরি অবস্থা। কারণে ইমার্জেন্সি দেওয়া হয়েছিল একটা। সেই ইমার্জেন্সির যিনি নেত্রী ইন্দিরা গান্ধীজি, প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে দাঁড়িয়েছিলেন 1971। সেখানে ফার্স্ট মার্চ থেকে 10ই মার্চ পর্যন্ত ইলেকশন হয়েছিল এবং 10ই মার্চ ইলেকশন ডিক্লেয়ার হয় এবং উনি রায়বেরেলি থেকে উনি জিতেছিলেন। কিন্তু উনার যে নিয়ারেস্ট যিনি রাইভেল ছিলেন রাজনারায়ণজি, উনি এটাকে কোনো অবস্থায় মেনে নিতে পারেননি। উনি এলাহাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করবেন, আমরা সবাই জানি। সেই চ্যালেঞ্জের যে মেইন যে বিষয়, সেই বিষয়গুলো নিয়ে উনি সেখানে যখন রিট পিটিশন হয় সেগুলো আনে অনেকগুলো বিষয়ের ভিতরে, কিন্তু দুটো বিষয় ভেরি ইম্পর্টেন্ট, যে কারণে ওই ওনার যে ইলেকশনে জিতেছিলেন সেটা নাল এন্ড ভয়েড ডিক্লেয়ার হয়। আমরা এই বিষয়গুলো আমরা জানি এবং সেখানে মেইন যে বিষয় কি, যে রাজনারায়ণজি বলেছেন যে আমাদের গভর্নমেন্টের সাহায্য নিয়ে উনি ইলেকশন জিতেছেন। এবং শুধু তাই নয়, আরেকটা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, যে উনার যে ইলেকশন এজেন্ট, একজন গ্যাজেটেড অফিসার সেখানে ইলেকশন এজেন্ট হিসেবে নিযুক্ত করেছিলেন। এবং এই দুটোর উপর ভিত্তি করে এই যে জাস্টিস জগমোহনলাল সিনহা 12ই জুন 1975 উনি ডিক্লেয়ার দেন যে উনার যে ইলেকশন সেটা নাল এন্ড ভয়েড, এবং তারপরেই কিন্তু এই ইমার্জেন্সির বিষয়গুলো আমাদের কাছে এসেছে। আমরা সবাই জানি যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট, যেটা 1951, সেখানে বলা হয়েছে, এবং সেকশন 123 সেখানে বলা হয়েছে যে কেউ যদি প্রমাণ করতে পারে যে এই ধরনের মানে নির্বাচনে যদি সরকারের সহযোগিতা নির্বাচন হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু ওই যে অ্যাক্ট সেই অনুসারে তাদের মানে সেটাকে নাল এন্ড ভয়েড ডিক্লেয়ার করবেন। সেই অনুযায়ী জাস্টিস সিনহাজি সেই ডিক্লেয়ার করেন। তখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কি করেছিলেন, তখন সুপ্রিম কোর্টের দরজা উনি নক করলেন এবং সেখানে গিয়ে যখন, এবং 6 বছরের জন্য, আমার মাননীয় মন্ত্রী অলরেডি বলেছেন যে 6 বছরের জন্য ওনাকে নির্বাচিত করা হয়েছিল, তখন উনি সুপ্রিম কোর্টের দরজায় গেলেন। সেখান থেকেও দেখা গেল যে বিচারপতি কৃষ্ণ আয়ার উনি তখন বললেন যে না, ঠিক আছে, প্রধানমন্ত্রী তুমি থাকতে পারবে, কিন্তু তুমি কোনো ভোটিং রাইট তোমার থাকবে না। শুধু তাই নয়, ভোটিং রাইট এবং কোনো রকম টাকা পয়সা তুমি নিতে পারবে না, এবং সরকারি কোনো পদে তুমি থাকতে পারবে না। তো সেই অবস্থার মধ্যে তখনই আমরা সবাই জানি, তৎকালীন সময়ে পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী ছিল, আমরা সবাই জানি যে সিদ্ধার্থ শঙ্কর রায়, উনাকে উনি ডেকে পাঠালেন এবং উনি নাম করা একজন ব্যারিস্টার ছিলেন, ওনার সাথে পরামর্শ করলেন। এই মক পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, জরুরি অবস্থা কংগ্রেসের আগ্রাসন নীতির চূড়ান্ত অবস্থা ছিল। এই আগ্রাসন নীতি জওহরলাল নেহরুর সময় থেকেই শুরু হয়েছিল। মোহাম্মদ আলী জিন্নাহ এবং জওহরলাল নেহরুর গতি রক্ষার জন্য জাতির ভিত্তিতে হিন্দুস্তান, পাকিস্তান
ভাগ করা হয়েছিল। সেই দিশা নিয়ে কাজ করছেন। 45 জন মহিলাকে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়েছে এবং তারা সফলতার সঙ্গে তারা বিভিন্নভাবে বিভিন্ন এই মানে ড্রাইভারি পেশায় তারা সংযুক্ত হয়েছেন। আমার কাছে অনেক রয়েছে। আজকে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার মাধ্যমে গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য যেটা 6,000 টাকা 2 কিস্তিতে দেওয়ার ব্যবস্থা করেছে। তার সঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্য মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তাদেরকে 4 কিস্তিতে সেখানে 2,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা আমাদের সরকার সেখানে করেছেন। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মাতৃ এবং শিশু যারা রয়েছে তাদের জন্য তাদের আলাদা সেপারেট আর একটা মানে হসপিটাল হবে যেখানে আমাদের শিশু এবং মায়েদের আলাদাভাবে কেয়ার নেওয়া হবে। তো কাজেই আমাদের সেই রাজ্য সরকার সেখানে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের প্রায় 100 আসন বিশিষ্ট একটা শিশু এবং মাদের ইউনিট সেখানে প্রস্তাব না আমি মাননীয় মুখ্যমন্ত্রী এখনই বলছিলেন সেখানে কাজ শুরু হয়ে গেছে। প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই মক পার্লামেন্টে 16 জন বক্তা বক্তব্য রাখেন। তাদের ট্রেজারি এবং অপোজিশন নামে দুটো বেঞ্চে বিভক্ত করা হয়। এই মক পার্লামেন্ট অনুষ্ঠানে ভারতীয় জনতা মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। রিপোর্ট সিএনএ টিভি। CNA TV, channel for news and entertainment.